হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতে থাকো। অ্যালার্ম পড়ে গেছে, ও ওয়াশরুম চলে গেল উঠে, আমি নিচে চলে এসেছি। এবার দেখি মা আটাটা বের করে রেখেছি কিনা, বলে দিই আগের দিন রাত্রেই বের করে রাখি। এখানে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আলু ভাজাটা জানো, কালকে রাত্রেবেলায় আমি একটু বসিয়ে কী বলবো, একটু ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছি। আগে একটু সাঁতরিয়ে নিয়েছি, কারণ না হলে না দেরি হয়ে যায়, সকালে উঠে আর পারি না তো। এবারে এটা বসিয়ে দিয়েছি, আলু ভাজাটা দিকে এদিকে রুটি বেলে নিই। চাও আমি মিশানে বসিয়ে দিয়েছি। মার ওই খাবে চা সকালবেলা, এখন শাশুড়ি মা আরও। রুটিগুলো বেলে নিই। আসলে অভ্যাসটা এখন চলে গেছে, ভোরবেলা উঠে ভালো লাগে না, তাও এখন গরম পড়ে গেছে বলে তাই অসুবিধা হয় না। এখন আর একটা অভ্যাসটা চলে এসছে, আবার আগের অভ্যাসটা। মা এখানে আটাটা বের করে না গোলা পাকিয়ে রেখে দেয়, 4টে রুটি নেয় ও, শাশুড়ি মা বের করে ফ্রিজ থেকে বের করে আটাটাকে এইভাবে রেখে দেয়। আমার সুবিধাই হয়, ভালো হয়। এবারে মা ভাগ্যিস বের করে রাখেন, মা বোধ হয় 4টে না 5টার সময় ওঠে। হ্যাঁ, 4টা 4:30টায় উঠে তখন বের করে দেয়, বেশ নর্মাল হয়ে যায়, অসুবিধা হয় না। নাহলে ফ্রিজ থেকে বের করে প্রচণ্ড অসুবিধা হয়, বলো। আলু ভাজাটা ওদিকে হয়েই এসছে। রুটিটাও প্রায় হয়েই গেল। 4টে রুটি এখন করি, তারপর তো উঠে মা আবার ব্রেকফাস্টের এটা মাই করে, রুটি থাকলে রুটি যাই হোক, আর অন্য কিছু করলে অবশ্য আমি করে দিই। মা উঠবে, আটা না থাকলে আবার একটু আটা মাখবে, মেখে তারপরে আবার করে দেবে। ওয়েদারের যা অবস্থা, এখনও তো ঠিক হয়নি। ভালোই লাগছে অবশ্য এরকম ওয়েদার এখন। ওকে দেখো, লকাই এসে না মাঝখানে আমাকে ডাকলো, বললো বিড়ালটা ঘুমাচ্ছে, দেখে যাও একবার। চলে এসেছি তাই তোমাদেরও দেখাতেই। দেখো, আমিও দেখি না, শুনি শুয়ে রোজ রোজই এখানে। এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর অতটা ভয় পায় না। কি খাবি? কি খাবি? কিছু খাবি? কিছু খাবি? ঘুম হয়েছে? তোর ঘুম হয়েছে? হ্যাঁ, কি বলছি? চাটা ছেঁকে দিয়ে ওদের হয়ে গেছে রুটি। এবার টিফিনটাও গুছিয়ে দেবো। রুটিটাতে এবারে একটু ঘি মাখিয়ে দেবো। আলু ভাজাটা, রুটিটা এবারে গুড় নেই যেন, ওটাই চিন্তা করছি। ও গুড় খেতে খুব ভালোবাসে, গুড়টা শেষ হয়ে গেছে। এখানে ও এসে ব্যাগ থেকে আগের টিফিন বক্সগুলো, কালকের টিফিন বক্সগুলো বের করে রেখে গেল। ও ধুয়েই নিয়ে আসে অবশ্য, ওখান থেকে অফিস থেকে ধুয়ে নিয়ে আসে, আমি আরেকবার হয়তো ধুয়ে দিই। চাটা দিয়ে দিলাম। এবারে রুটিতে একটু ঘিটা মাখিয়ে নিই, তাহলে একটু নরম থাকে। ঘরে থাকলে ঘি মাখিয়ে খেতে চায় না। রোজ রোজ দিও না অবশ্য, এখন এত রোজ রোজ ঘি খাওয়াও ঠিক নয়। রুটি, আলু ভাজা আর ওই একটুখানি ছোলা ভিজানো দিয়ে দিই ওকে, কারণ এখন গিয়ে ওই বাসে বসে বসেই, ওরা তো ওখান থেকে আসানসোল থেকে বাসেই যায়, রিজার্ভ করা বাসে, ওদের অফিসের আর কি স্টাফরা যায়। যাই হোক, ওইখানে বাসে বসে বসেই ও ছোলাটা খেয়ে নেয়। তারপরে গিয়ে পরে পৌঁছিয়ে ওর টিফিন খেতে খেতে মোটামুটি তাও ওই 9:30 10টা বেজে যায় এরকম। 1 ঘন্টা তো লাগে এখান থেকে যেতে।
এখানে একটু ছোলা আর এই ছোলা বাদাম আর চিড়ে দিয়ে দিলাম। আসার সময় আবার বাসে উঠে তখন ওর কিছু একটু মুখে দিতে ইচ্ছে করে, তাই জন্য যাই থাকুক সেরকম হলে 2-4টে বিস্কুট যাই হোক কিছু দিয়ে দিই আর কি। টিফিনটা গুছিয়ে দিই ব্যাগের মধ্যে। লোকাই চলে গেল, আমিও চলে আসলাম এখানে রান্নাঘরে। ভাবছি আজকে বৃষ্টি ওয়েদার যখন একটু খিচুড়ি করে দিই, শনিবার একটু গোবিন্দভোগ চালটা ছিলই, অসুবিধা নেই। আতপ চালটা দেখলাম অল্প আছে, মা বলছিল আতপ চাল দিয়ে করতে, কিন্তু আমি ভাবলাম না, নেই যখন এটা দিয়েই করি তো অসুবিধা নেই কোনো। একটু খিচুড়ি আর ওই ভাজাভুজি করে দেবো, ফ্রিজে তো কিছুই নেই। ডাল দেখি মা বললো সব রকম ডাল একটু মিশিয়ে নে, দেখি তাই করব। আমি চলে আসলাম পুজো দিতে স্নান করে। ভালো গন্ধও বেরোচ্ছে জানো তো, একটা দূর থেকে পাচ্ছি তো স্মেলটা। একে জবা বেশি ফোটেনি, ওই কয়েকটা টগর আর গাঁদাও নেই ঘরে। আজকে গাঁদাও নেই, দেখি কালকে ফুল আনতেই হবে। এই কাপড়গুলো মেলে দিই, পুজো দিয়ে খিচুড়ি রান্না করবো আজকে। আর কি খিচুড়ি সবজি তো কিচ্ছু নেই, কি করব বুঝতে পারছি না, জানি না। একটু বেগুন এসেছিলো, বেগুন আর পটল ঢেঁড়স দিয়ে কী করবো বলো, পটল ঢেঁড়স দিয়ে কী আর হয় খিচুড়ির সঙ্গে। আমরা বেগুনি করে দেবো, আর চাটনি আছে বোধহয়, আর দেখি আলুর কিছু করি, দেখি কী করা যায়। এখানে মেশিনও হয়ে এসছে, আর বেশিক্ষণ নেই, এই লাস্ট পুজো দিতে দিতে হয়ে যাবে আমার। চলো খিচুড়ি করলাম, এখন ভাজবো কুমড়ো আর বেগুনি করব, আর কিছু না। পাঁপড় ভাজা করে রেখে দিয়েছি, লকাই চলে এসছে, যে ও চানাচুর বিস্কুট খায় এসেই, এখন তরমুজ খাচ্ছে। এরপরে একে একে সব খেতে বসবে। ওখানে বসে রয়েছে সব, ডাকি ওদের। এখন দেখছি হালকা রোদ উঠেছে বাইরে। অফিস থেকে আসলো, আমি ভাবলাম তরমুজটা রয়েছে খেয়ে নাও, কারণ ঘুম থেকে উঠে আর খায় না মানুষ পরে দুপুরবেলায়। এখানে বেগুনি ভাজা হয়ে গেল, কুমড়ো ভাজা হয়ে গেল, একটু আলু ভাজা দিয়ে দিয়েছি। এই যে দেখো কত বড়া। পাঁপড়টা কোথায়? পাঁপড় ভাজবো, চাটনিও আছে। এই যে চাটনি, আচার। কেমন হয়েছে বলো? না গো, মারা বলেছে ভালো হয়েছে, একটু ঝাল হয়ে গেছে বেশি, ওদের ঝাল খেতে সবারই অসুবিধা হয়। সবচেয়ে ক্লাসিক হচ্ছে কুলের আচার, এটা বসে পড়ি এবারে খেতে। ওদের সবার খাওয়া হয়ে গেছে, ওদের সবার খাওয়া হয়ে গেছে। না গো, খিচুড়িটা ভালো হয়েছে, জন্য ক্যামেরাটা অন করলাম। আমি বলেছি না, ওকে বললে পরে ওকে বোঝা যায় না ভালো না মন্দ, সবই তো বলে ভালো। ও খিচুড়ি ভালোবাসে যদিও। ভালো হয়েছে, 3টে বেজে গেছে, খেয়ে নি তাড়াতাড়ি। হয়ে গেল, এবার ভাবছি একটু ছাদে দিয়ে উঠে আসি। মাঝখানে আরেকবার এসেছিলাম, দেখলাম রোদটা উঠেছে, ভাবলাম জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে আসি। 1.5 দিন বৃষ্টির পর রোদটা উঠেছে তো বেশ ঝলমলে, রোদটা ভালোই লাগছে, গায়ে নিতেও ভালো লাগছে। জামা কাপড় মেলে দিচ্ছি, ও নিয়েও নিয়েছে, শুকিয়ে গেছে। মেশিনে কাচলে তো একটুখানি জলটা ইয়েগুলি হয়ে যায়। আবার এখানে ফ্যান চালিয়েছে কেন? ফ্যান চালিয়েছো কেন? জামা কাপড় শোকার জন্য? শোবে এখানে? তাহলে ভালোই হয়েছে, আমারই সুবিধা হবে। ফ্যান চালিয়ে এখানে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। এখানে বলছি নাকি শোবে যাবে, শুয়ে পড়েছে। আমার শাড়িটাই শেষ মাথায় দিতে হলো এটা। কালকে ধোবো, কালকে মেশিন চালাবো। এখানে দেখো গাছটা কেটে দিয়েছে, খারাপ লাগছে। পাখিগুলো এসে বসতো তো এখানটায়। এই দেখো বাড়ি মানে ঝলমলে করছে একদম, বেশ ভালো লাগছে, খোলামেলা, সব দেখাও যাচ্ছে পরিষ্কার। এখানে তোমাদের দেখিয়েছি, এখানে গাছটার মধ্যে পাখি টাকি বসতো, কিন্তু ওদের কথা ভেবে খারাপ লাগছে। পাখিগুলো কেমন চারিপাশ থেকে দেখছিল, তখন দেখছি ওদের বাসস্থান কেড়ে নেওয়া হলো।
যাই হোক, আশেপাশে হয়তো অবজেকশন করছিল, তাদেরও অসুবিধা হচ্ছিল, জানলার মধ্যে ছাদের মধ্যে গিয়ে পড়ছিল, তাদেরও প্রবলেম হচ্ছিল, হয়তো বলেছে, তার জন্যই কেটে দিল। তো পুরোটাই কেটে দিয়েছে দেখে খারাপ লাগছে, বলছি একটা দুটো ডাল রাখতে পারতে, একটু পাখিগুলোর কথা চিন্তা করে। আমার তো আবার ইয়ে কী বলে, ঘুঘু পাখি বাসা করেছে, দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো কোনাটায়, দেখতে পাচ্ছ, ওই যে এখানটাতে লাইটটা জ্বলে। হ্যাঁ, দেখি পাখিটা আছে নাকি, না এখন পাখিটা নেই, চলে গেছে, তখন ছিল। বাসা বাঁধছে এখন, এখনো ইয়ে হয়নি। সেদিন এইখানটায় দিল, হয়েছিল কিনা জানি না, দেখিনি আর। একবার ভাবি তাড়িয়ে দেবো, এত নোংরা করে নিচটায়। এই দেখো, দেখেছো নিচে কত কাঠি ফাটি ফেলেছে, ওখান থেকে এই নোংরা করবে সব এখানে। আবার মায়া লাগে যে করছে, ঠিক আছে থাক, চলে যাই। আমি একটু 10 মিনিট চোখটা বন্ধ করি, করে তারপরে নিজের কাজ করব। তুমি আজকে এখানে শুতে পারছো, এরপরে যখন রোদটা উঠবে না, চলমন করবে, তখন দেখবে আর শুতে পারবে না, তখন টিনের ওই সেটের ওই তারটা দেখবে আসবে। হ্যাঁ, সে আমার সুবিধা হচ্ছে, আমার জুয়েলারিগুলো, আমার যে হাতের কাজগুলো নিয়ে বসতে পারবো, করতে পারবো। বলে রুমির জন্য যদি রুম ছাড়তে হয় ছেড়ে দেবো আমি। চিন্তা করো, নিবেজিক্যালি কথাবার্তা, বেশ ভালো লাগছে। শোয়ার থেকে উঠে আবার ছাদে চলে আসলাম, দেখি ও কাজ করছে ছাদে। পুরো ইয়ে করে দেবে, গাছ ওখানে উঠিয়ে দেবো। বলছে গাছগুলো আর কি নিচে ভীষণ বাজে লাগছে, মানে ছাদটাও তো নষ্ট হয়ে যায়, তার জন্য আর কি বলছে রেলিং করে দেবো, ওই ছাদে যেরকম করা হয়েছে এরকমভাবে 4-5টা রেলিং করে দেবো। ঠিকই আছে, দেখা যাক কবে হয়, প্ল্যান আছে ওইরকমই। বেলি গাছটায় কত করি এসছে জানো, ডাটার বীজ প্রচুর টব হয়ে গেছে এই ছাদে। ঢুকি দাও না, এটা মাঝখানে রেখেছো কেন? করলাটা কি সুন্দর হচ্ছে দেখো, কত বড় হবে কে জানে। রেডি হলাম, একটু বেরোবো বোধে, আমরা চলো বাড়ি বাগান ঘুরে আসি। আজকে শনিবার, গত শনিবারও গেছিলাম, গেছি, প্রণাম করে এসেছি একটু। ওখানে বেশ সব ঠাকুরেরই মন্দির আছে, তো ভাল লাগে বেশ আমাদের এখানে বাড়ি বাগান। যাওয়া হয় না, আগে গরমের সময়টাই একটু বেরোনো হয়। আজকে যা হাওয়া দিয়েছে না বাইরে, ভীষণ হাওয়া, রোদ উঠেছিল বললামই তোমাদের, তারপরে এত হাওয়া দিচ্ছে, মানে বেরোতে গেলে মনে হচ্ছে একটু চাদর ফাদর নিতে হবে কিছু। তো এক্ষুনি যাচ্ছি না, একটু রুটিটা মাকে দিয়ে বলি, রুটিটা করলে করে নেবো, রাত্রেই করে। আমি বললাম চলো করে নিলে ভালো হবে, নিচে যাই, গিয়ে দেখি, তাহলে বেরোলে একটু গিয়ে বসতে পারবো না, তো মা না টাইম হয়ে গেলে একলাই রুটিটা করে নেবে, কেন। এই দেখো কাজ ফেলে দিলাম, কাজগুলো করলাম, এগুলো করছিলাম, ফিনিশিং হয়নি, এটা তো দেখাচ্ছিলাম আগের দিনই। কানের করলাম, এটা একটা লকেট, এগুলো হয়নি এখনো কমপ্লিট। আমরা ঘুরে আসি আর তারপরে দেখা যাবে আবার। চলো, আমরা চলে এসেছি আমাদের বাড়ি ময়দানে। এখানে দেখো মায়ের মন্দির, এখানে আছে শিব মন্দির, নিম গাছটায় কত ফুল এসেছে এখানে, সাদা সাদা। এখানে আমাদের অনেক ঠাকুরের ইয়ে রয়েছে, সব মানে মোটামুটি সব ঠাকুর এখানে রাখা আছে মন্দির। এই দেখো এখানে হচ্ছে সংকটমোচন, হনুমানজি, রাম। এই মন্দিরটা উনি বন্ধ করে দিচ্ছেন ঠাকুরমশাই, ইয়ে সরস্বতী, গণেশ, লক্ষ্মী। এখানে দেখো আবার শীতলা আছে, ওদিকে মনসা আছে, তারপরে তোমার রাধা কৃষ্ণ আছে। একটু করে দেখাচ্ছি, দাঁড়াও। এখানে বসে থেকে ভালোই লাগে।
বেশ বড়। দেখো দুর্গাপুজোর সময় আমাদের এখানটা এত ভালো লাগে না, পুরো ভিড় আর মানে সবার সঙ্গে সবার দেখা হয় অনেকের সাথেই আর কি। এইখানে দুর্গা মন্দির, এটা দুর্গাপুজো হয় এখানে। বসলাম অনেকক্ষণ, এবারে ফিরে যাচ্ছি। বসে থাকতে তো ভালোই লাগে গরমের সময়, প্রায় সুযোগ পেলেই চলে আসি। আর ভিড়ও হয় জানো, শীতকালে তো হয় না অতটা ভিড়। এখানে খাবার করতে চলে আসলাম। পরোটা করছি আজকে, কারণ আলুর দমটা দিয়ে পরোটা খেতে ইচ্ছে করলো, তারপরে সিমুই করলাম, ওই জন্য ভাবলাম পরোটা খাই। আসলে লুচি মালপোয়া এসব খুব কদিন ধরেই খাওয়া হচ্ছিল, ওই জন্য আর ভাবলাম যে করব না, কিন্তু ইচ্ছে করলো আর কি। এই যে এখানে ঢালা হচ্ছে, খাবার রেডি, তাড়াতাড়ি খেতে বসে যাচ্ছি। খিদে পেয়েছে, বিকেলে আজকে জলখাবার সেরকমভাবে খাওয়া হয়নি, তাই খেয়ে নিচ্ছি। এখানে তো টিভি চলছে। সিমুইয়ের পায়েসটা এমন অবস্থা হয়েছে, পুরো টাইট একদম জমে গেছে। আর কিছু করার নেই, আগে যদি দেখতাম তাহলে ইয়ে করে নিতাম, দুধ দিয়ে একটু গরম করে নিতাম। মারা ওদিকে নিয়ে নিয়েছে, বাজে 10:30 বাজেনি আজকে। খবর দেখতে দেখতে টিভি দেখা আমাদের। যাক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে অতি অবশ্যই চ্যানেলটাকে। আসছি আমি আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।